প্রত্যেক বাঙালির স্বপ্ন কিন্তু নিজের ফ্ল্যাটের সাথে একটি ডেডিকেটেড ঠাকুর ঘর। আর আপনার সেই স্বপ্ন পূরণের চাবিকাঠি আজ কিন্তু আমাদের কাছে রয়েছে। আপনার ফ্ল্যাটের সাথে কিন্তু পেয়ে যাবেন একটি সেপারেট ঠাকুর ঘর। ফ্ল্যাটটি কিন্তু উত্তর, পশ্চিম, দক্ষিণ 3 দিকই খোলা। ফ্ল্যাটটির বিশেষ আকর্ষণ হলো একটি ঝিল ভিউ ব্যালকন, যেটাতে কিন্তু 1 কাপ চায়ের সাথে আপনার অবসর বিকেলটা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। সামনে যে গেটটা দেখছেন, এই গেটটা দিয়ে আমরা প্রপার্টিতে এন্ট্রি করেছি। আর দেখুন, ওটা হচ্ছে মেন রাস্তা, ওটাই হচ্ছে অটো রুট। তো মেট্রো স্টেশন থেকে হার্ডলি 3 মিনিটের মতো লাগে অটোতে এই বিল্ডিংটাতে আসতে। তো এন্ট্রি করার পরে দেখুন, এখানে একটা পার্কিং এরিয়া রয়েছে। যিনি ফ্ল্যাট নিয়েছেন ওনার গাড়ি এখানে রাখা রয়েছে। আর এটা হচ্ছে বেসিক্যালি ড্রাইভওয়ে। তো আদার্স যে পার্কিংগুলো রয়েছে এই রাস্তাটা দিয়ে চলে যাবে ভিতরের দিকে। তো এই জায়গাগুলো সেপারেট আদার্স পার্কিং এরিয়া আপনারা পেয়ে যাবেন। আর এই জায়গায় যে টাইলসটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর ব্লক টাইলসের কাজ করা। আর এই হচ্ছে পুরো বাউন্ডারি ওয়াল দিয়ে আমরা পুরোটা কভার আপ পেয়ে যাচ্ছি। পিছনের দিকে রয়েছে বিশাল বড় একটা ঝিল, আমি আপনাদেরকে নিয়ে যাব। তো এই হচ্ছে পিছনের দিকের মেনলি স্পেসটা। এখানে অনেকটা ওপেন স্পেসও রয়েছে এই জায়গাটাতে, তো টাইম কাটানো যেতেই পারে সুন্দরভাবে। আর এই যে ঝিলটা রয়েছে এটা কিন্তু কখনোই ব্লক হবে না, বেশ সুন্দর পজিশনে রয়েছে। আর পিছন দিক থেকে যখন আমি ফ্ল্যাটের এলিভেশনটা দেখব, দেখুন এই হচ্ছে প্রপার ফ্ল্যাটের এলিভেশন। G+4 স্টোরেজের বিল্ডিং এলিভেশন আমরা এইখানটাতে পেয়ে যাব। আর এখান থেকে আরেকটুখানি সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে, দেখুন এই যে টোটাল জায়গাটা রয়েছে এটা অনেকটাই চওড়া। তো আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন এখানে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর এই জায়গাটাতে দেখুন, এখানে কোলাপসেবলের মেন এন্ট্রি গেট আমরা পেয়ে যাচ্ছি। এখানকার সিলিংয়ের কাজটা কিন্তু বেশ সুন্দর। প্রত্যেকটা জায়গাতে দেখুন সিলিংয়ে এমপ্যানেল লাইটের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানটা একটু ফল সিলিং টাইপের ডিজাইনিং করা আছে। আর এই হচ্ছে মেন এন্ট্রি, যেখানে আমরা কোলাপসেবলের গ্রিল পেয়ে যাচ্ছি। তার আগে দেখুন এখানে সুইচ বোর্ডের অপশান এখানে পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক্যাল কাজের জন্য। আর এইখানে টাইলস দিয়ে সুন্দরভাবে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। আর একটুখানি ভেতর দিকে গেলে এই হচ্ছে স্টেয়ারের অপশান। এটা গ্রানাইট এবং মার্বেলের স্টেয়ারের কাজ করে দেওয়া রয়েছে। এই হচ্ছে এখানকার লিফট, এবং তারপরে দেখুন এইখানে হচ্ছে ইলেকট্রিক্যাল সব কিছু মিটারের পয়েন্ট, এবং এই জায়গায় হচ্ছে কেয়ারটেকারের থাকার জন্য জায়গা। প্রপার্টির লোকেশন এবং এরিয়া সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিই। এই প্রপার্টিটি রয়েছে নেতাজি মেট্রো থেকে মাত্র 600 মিটারের ডিস্টেন্সে, যেখানে যাওয়ার জন্য সবসময়ের অটো বা ই রিক্সা কিন্তু পেয়ে যাবেন আপনার ফ্ল্যাটের একদম সামনে থেকেই। আর আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসও কিন্তু ফ্ল্যাটের সামনেই পাওয়া যায়। আর যদি বলতে চাই বা বিশেষ প্রয়োজনীয় কয়েকটি জিনিস, যেমন স্কুল, কলেজ বা ব্যাংক, এটিএম, সেগুলো কিন্তু 300 মিটার রেডিয়াসের মধ্যেই পেয়ে যাবে। বেশ কয়েকটি পরিচিত এবং নামী স্কুল যেমন দ্বীপল স্কুল বা ফিউচার ফাউন্ডেশন, সেগুলো কিন্তু রয়েছে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের রেডিয়াসের মধ্যেই। আর যদি আমরা NSC বোস রোড যেতে চাই, যেখানে কিন্তু সব রকম বাস বা অন্যান্য যানবাহনের সুবিধা আছে, সেটি কিন্তু মাত্র 5 মিনিটের ড্রাইভেই আমরা পৌঁছে যাব। মেট্রো স্টেশনের সামনেই কিন্তু আছে বাস স্ট্যান্ডও, যেখানে কিন্তু কলকাতায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যেমন বাস পাবেন, তেমনি কিন্তু দীঘা বা কাঁথি যাওয়ার বাসও কিন্তু পেয়ে যাবেন ওখান থেকেই। আজ আপনারা দেখবেন 1390 স্কোয়ার ফিটের 3 BHK 3 দিক খোলা একটি ফ্ল্যাটের ভিডিও, যেটি কিন্তু বিল্ডিং এলিভেশন রয়েছে G+4। বিল্ডিং এর সাথে কিন্তু পেয়ে যাবেন লিফট এবং কেয়ারটেকার, এবং বিল্ডিংটি পুরোপুরি রেডি টু মুভ অপশানে রয়েছে। তাহলে রেজিস্ট্রি করার সাথে সাথেই কিন্তু আপনারা পজিশন পেয়ে যাবেন। বিল্ডিংয়ের ছাদে চলে এসেছি। তো ছাদটা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে আমি এন্ট্রি করেছি। তারপরে যে স্টেয়ারটা দেখতে পাচ্ছেন এটা লিফট মেনটেন্যান্স রুমের দিকে চলে গেছে। আর তারপর এই হচ্ছে পুরো ছাদের ভিডিও ট্যুরটা। আর অনেকটা বড় ছাদ, তো ছাদ থেকে একবার আশেপাশের এরিয়াটা আপনাদেরকে দেখাই। দেখুন, তো এইটাই হচ্ছে নেতাজি মেট্রোর আশেপাশের যে লোকেশানটা। বিল্ডিংয়ের পিছনে কিন্তু বিশাল বড় একটা ঝিল পেয়ে যাব। তো এই ঝিলের পাশেই রয়েছে আজকে এই প্রপার্টিটা। আর এখান থেকে যখন আমি একটু জুম করছি, নীল রঙের একটা শেড আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে বেসিক্যালি মেট্রো স্টেশন, মানে এইটা না, এর পিছনে একটা শেড রয়েছে, এটাই হচ্ছে বেসিক্যালি মেট্রো স্টেশনটা। আর এখানে দেখুন জলের ট্যাঙ্কের অপশান থাকছে। লিফট থেকে বেরোলাম, আমরা রয়েছি 4th ফ্লোরে, এবং লিফটের চারপাশটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। বেশ সুন্দর টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর এখানকার সিলিংয়ের কাজটা আপনাদেরকে দেখাই। কমন এরিয়াটাতে যথেষ্ট সুন্দরভাবে ফল সিলিংয়ের কাজ এখানে কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি। এখান দিয়ে যে স্টেয়ার দেখুন ধীরে ধীরে এদিকটা দিয়ে নেমে যাচ্ছে। লিফট রয়েছে একদম সেন্টার পজিশনে। আর আজকে আপনাদেরকে দেখাবো সামনের যে খোলা ফ্ল্যাটটা দেখছেন, ওই ফ্ল্যাটটা 1390 স্কোয়ার ফিটে 3 সাইড ওপেন, যথেষ্ট সুন্দর একটা ফ্ল্যাট। ঢুকে
ঢুকেই বেশ সুন্দর আলো বাতাসপূর্ণ একটা লিভিং কাম ডাইনিং এরিয়া। তার ঠিক আগে দেখুন এইখানে যে দরজার কন্ডিশনটা রয়েছে, ল্যামিনেশনের কাজ পুরোপুরি কমপ্লিট। এখানে আমরা গোদরেজ কোম্পানির ডোর লক পেয়ে যাচ্ছি, এখানে আই হোলের অপশন তো থাকছেই। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সিনারিও। সামনের দিকটা পড়ছে প্রপারলি পশ্চিম দিক, বাঁদিকে দুটো বেডরুম থাকবে এক্স্যাক্টলি দক্ষিণ দিকে, এবং এদিকে যে দুটো জানলা আমরা দেখছি এই দুটো জানলা পড়ছে এক্স্যাক্টলি উত্তর দিক। সামনের দিকের যে ওই দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে একদম দরজার এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 22 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট। তো 10 বাই 22 এই ছিল লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। এক্সট্রা করে ওদিকে একটা ঠাকুর ঘর রয়েছে, সেটা ডেফিনেটলি দেখাবো। তার আগে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাই। দেখুন ওই যে দরজাটা দিয়ে ঢুকেছি, ওইখান দিয়ে ঢোকার পরে এই হচ্ছে এক্স্যাক্টলি স্পেস মেজারমেন্টটা। যথেষ্ট বড় স্পেসিয়াস এয়ারই যাকে বলা যায়, এক্স্যাক্টলি তাই। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে তো আমরা পেয়েই যাব। তার সাথে যে ফ্লোরিং রয়েছে এটা ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস এখানে দেওয়া রয়েছে। টাইলসের সাইজ কিন্তু প্রত্যেকটা 4 বাই 2 ফুটের রয়েছে, কোনো ছোট টাইলস এখানে ইউজ হয়নি, বড় সাইজের টাইলস এখানে ইউজ হয়েছে। আর এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে আমরা একটা ফ্রেঞ্চ টাইপের জানলা পেয়ে যাচ্ছি, এবং জানলার যে গ্লাস পার্টিশনটা রয়েছে এটাও কিন্তু বেশ ভালো। 3টে চ্যানেলের স্লাইডিং জানলা, এখানে একটা বক্স উইন্ডো টাইপের অপশন রয়েছে, কাজটা সুন্দরভাবে লাগানো যেতেই পারে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেস মেজারমেন্ট ছিল। প্রথম বেডরুম, কমন টয়লেট, ওখানে কিচেন, ওদিকে দুটো বেডরুম, এরপর এদিকে পোর্শনে রয়েছে একটা ঠাকুর ঘরের অপশন। প্রথম বেডরুমে আমরা যাব, তার জন্য এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি। দরজার এখানেও ল্যামিনেশনের কাজ সুন্দরভাবে আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি, এবং এখানে দরজার লকের কন্ডিশনটা দেখুন, এখানেও কিন্তু নর্মাল কোনো লক দেওয়া হয়নি, ব্র্যান্ডেড কোম্পানির ডোর লকের অপশন এখানে অ্যাভেলেবেল থাকছে। এখানে ফ্লোরিংয়েও কোনো চেঞ্জেস নেই, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস, ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। দক্ষিণ দিকে একটা জানলা পেয়ে যাচ্ছে, দেখুন খুব সুন্দর দক্ষিণে রোদ এসে পড়েছে এই শীতকালেতে, যেটা বেশ কিন্তু আরামদায়ক হতে পারে। আর সামনে দেখুন দক্ষিণ দিকে এখানে একটা বিশাল বড় আলমারির রাখার জায়গা। এই জায়গাটা কিন্তু ফ্লোরিং থেকে শুরু করে আপ টু সিলিং হাইট পর্যন্ত আমরা এখানে পেয়ে যাচ্ছি। বেডরুমটার সাইজটা বলা হয়নি। সামনের দিকের এই যে দেওয়ালটা দেখছেন, এইখান থেকে এক্স্যাক্টলি অপোজিট দিকের এইখান পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 12 ফুট, এবং দক্ষিণ দিকের জানলা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট। 10 বাই 12 এই হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। সাউথ ফেসিং বেডরুম, এক্সট্রা করে একটা আলমারি রাখার জায়গা, 2 পাল্লার না, এখানে আপনারা 3 পাল্লার আলমারি রাখতে পারবেন, এটা এতটাই চওড়া রয়েছে। আর এই জানলাটা বক্স গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়াই থাকছে। এসির পয়েন্ট আমরা এইখানে পেয়ে যাব, সেই দিক নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। একদম টিপটপ কন্ডিশনে প্রথম বেডরুম আপনারা দেখলেন। এখান থেকে আমরা চলে যাচ্ছি এবার সেকেন্ড বেডরুমের দিকে। তার জন্য আবার চলে আসতে হলো এই ফ্ল্যাটটার যে প্রধান আকর্ষণ, লিভিং কাম ডাইনিং এরিয়া। সেই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে এবার আমি চলে যাব যেটা হচ্ছে কমন টয়লেট। তো কমন টয়লেটের দরজাটা দেখুন, সুন্দর ল্যামিনেশন করা রয়েছে এখন, যদিও ল্যামিনেশনটা পরে থাকবে না। আর এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি পিভিসির দরজা, ডোর লকের কন্ডিশনও একদম ঠিকঠাক রয়েছে। আর এই হচ্ছে কমন টয়লেটের সাইজটা, যথেষ্ট বড় সাইজের রয়েছে, এবং হ্যাঙ্গিং কমোডের অপশন আমরা পেয়ে যাচ্ছি। ওই দিকের ওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পাবেন 9 ফুট, এবং চওড়ার যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 4.5 ফুট। ঢুকেই ডান দিকে দেখুন এই জায়গাটা একটা আপনারা বেসিন সেটআপ পাবেন। ওয়াল টাইলসের সিলেকশন বেশ প্রশংসনীয়, এবং ওয়াল হাইটও অনেকটা আমরা পেয়ে যাচ্ছি। তারপরে দেখুন এই জায়গাটা হচ্ছে আমরা একটা শাওয়ার এরিয়া পাচ্ছি, একদম এন্ডে কর্নারে গিজারের জন্য সেটআপ থাকছে, এবং হ্যাঙ্গিং কমোডের অপশন যেমন থাকছে তেমনই দেখুন এক্সস্ট ফ্যান লাগানোর জন্য আমরা হোলের অপশন পেয়ে যাচ্ছি। সিলিংয়ের কন্ডিশন একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, এবং যে ওয়াল টাইলসটা ইউজ করা হয়েছে না, এটা কিন্তু বেশ ইউনিক টাইপের ডিজাইনিংয়ের ওয়াল টাইলস এই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি কমন টয়লেটের সিনারিওটা। এখানকার ফ্লোরিং কিন্তু অ্যান্টিস্কেট ফ্লোর টাইলস আপনারা পেয়ে যাবেন। কমন টয়লেট থেকে বাইরের দিকে বেরোলাম, এবার চলে যাব পরের জিনিসগুলো দেখানোর জন্য। এইখানে দেখুন যে বেসিনটা রয়েছে, বেশ সুন্দর একটা ইউনিক কালারের বেসিন সেটআপ আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি, এবং এই বেসিনের পিছনে যে ওয়াল টাইলস এটাও কিন্তু বেশ ভালো। এর পাশে যে দরজাটা দেখছেন এখন বন্ধ করা হয়েছে, বেসিক্যালি এটা হচ্ছে কিচেন স্পেস রয়েছে। এখানেও কিন্তু পুরো প্লাইয়ের দরজা আমরা পেয়ে যাব। আর কিচেনটা খোলার পরে দেখুন এই ধরনের
আপনার দৃশ্য চোখে পড়বে। পুরো কিচেন সেটআপ একদম রেডি, খুব সুন্দর গ্রানাইটের এখানে কাজ করা রয়েছে। এল টাইপের কিচেন স্ল্যাব আমরা পেয়ে যাচ্ছি। সামনের দিকে যে দেওয়ালটা দেখছেন ওটা দক্ষিণ দিক, জানলাটা হচ্ছে দক্ষিণ দিক পড়বে। দক্ষিণ দিকের ওই জানলা থেকে একদম এইখান পর্যন্ত এটা আপনারা পাবেন 9 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। কিচেন স্ল্যাব থেকে শুরু করে সেই স্ল্যাবের নিচে যে স্পেস রয়েছে, যথেষ্ট স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ইলেকট্রিক্যাল গ্যাজেট ইউজ করার জন্য ইলেকট্রিকের পয়েন্ট তো এখানে দেওয়াই থাকছে। ওয়াল টাইলসের সিলেকশনটা একবার লক্ষ্য করুন, যথেষ্ট সুন্দর ওয়াল টাইলস। পুরো কিচেন স্ল্যাবের এরিয়াটাকে যথেষ্ট সুন্দরভাবে কভার করে দিয়েছে। হাইটটা কিন্তু অনেকটাই রয়েছে এই জায়গাটার। তো কিচেনের যে সিলিং আপনারা দেখছেন, চিমনি লাগাবার জন্য হোলের অপশন তো আমরা এখানে পেয়েই যাব। সিঙ্কের অপশন এখানে অলরেডি কাজ চলছে সিঙ্কের, অল্প বিস্তর ফাইনালাইজ করার জন্য কাজ বাকি আছে। আরও লাগাতে চাইলে এই জায়গাটা আমরা একটা আরও অপশন লাগাতেই পারি। ইলেকট্রিক পয়েন্ট তো দেওয়াই রয়েছে। এখানে যে গ্লাসগুলো দেখছেন বেশ ডিজাইনার গ্লাস দেওয়া রয়েছে, এটাও কিন্তু বেশ ভালো। তো এই ছিল কিচেন। এখানকার যে ফ্লোরিং দেখছেন যথেষ্ট সুন্দর টাইপের ফ্লোরিং, এবং যেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার ফ্লোরিং আর কিচেনের ফ্লোরিংয়ের কিন্তু পুরোপুরি ডিফারেন্স রয়েছে। কিচেন থেকে বেরোলাম, ডান দিকে ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া। তারপরে দেখুন এই যে স্পেসটা রয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি ঠাকুরের সিংহাসন রাখার জন্য স্পেস রয়েছে। সামনের দিকের ওইখান থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পাবেন 6 ফুট, এবং এদিক থেকেও এদিক পর্যন্ত এটা আপনারা পাবেন মোটামুটি 5.5 ফুট। এই হচ্ছে যেটা ঠাকুরের সিংহাসন রাখার জন্য জায়গা। এখানে একটা জানলার অপশন তো আমরা পেয়ে যাচ্ছি। সিলিং হাইটও একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, এবং এখানে ইলেকট্রিক পয়েন্ট দেওয়া রয়েছে যাতে এইখানে আপনারা আলোর আপনাদের নিজস্ব পছন্দ মতো করে রাখতে পারেন। বেসিক্যালি এটা কিন্তু এক্স্যাক্টলি উত্তর দিক পড়ছে বিল্ডিংয়ের, তো ঠাকুরের সিংহাসন রাখার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এবার আপনাদেরকে দুটো বেডরুম দেখাবো। এটা হচ্ছে বেসিক্যালি দক্ষিণ পশ্চিম দিকের বেডরুম, আর এটা হচ্ছে উত্তর পশ্চিম দিকের বেডরুম। বাট বেডরুমগুলো দেখানোর আগে দেখুন এই জায়গাটাতে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া রয়েছে, তার জন্য ইলেকট্রিক কানেকশন আপনারা এইখান থেকে নিয়ে যাবেন। আর একটা বড় জিনিস দেখুন, ব্যালকনির স্পেস কিন্তু যাতে নষ্ট না হয় সেই জন্য এই জায়গাটাতে আমরা ওয়াশিং মেশিনটা ইনস্টল করে নিতেই পারি। তো আমি প্রথম বেডরুমে ঢুকছি, যেটা হচ্ছে প্রপারলি একদম দক্ষিণ পশ্চিম দিক খোলা। যাওয়ার ঠিক আগে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনের দরজা আমরা এখানে পেয়ে যাব। ঢুকলাম, সামনের দিকটা পড়ছে পশ্চিম দিক, বাঁ দিকটা পড়ছে দক্ষিণ দিক। তারপরে একটা আলমারি রাখার জায়গা আমরা পেয়ে যাচ্ছি, এবং দক্ষিণ পশ্চিম দুদিকেই দুটো জানলার অপশান থাকছে। এর ফলে ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। এর সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেটও পেয়ে যাব। এই হচ্ছে এখানে অ্যাটাচ টয়লেটের সিনারিও। কিন্তু তার আগে দেখুন ওপরে বিশাল বড় একটা লফটের স্পেস। অ্যাটাচ টয়লেটটা যখন যাচ্ছি দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, ঠিকঠাক কন্ডিশনের দরজা, পিভিসির দরজা পেয়ে যাচ্ছি। অ্যাটাচ টয়লেটটা দেখুন ঢুকেই সামনে আমরা কি পাচ্ছি, বেশ সুন্দর একটা শাওয়ার এরিয়া অলরেডি ইনস্টল হয়ে গেছে। ওদিকে বেসিন স্পেস একটা রয়েছে, তার জন্য জলের আউটলেট আমি দেখতে পাচ্ছি, বেসিনটা এখন ইনস্টল করা হয়নি। এবং এদিকে দেখুন ডব্লিউসি কমোড অলরেডি ইনস্টল, ব্র্যান্ডেড কোম্পানির প্যারিয়ার কোম্পানির ডব্লিউসি কমোড এখানে রাখা রয়েছে, এবং এখানে হচ্ছে গিজারের পয়েন্ট। দুটো টয়লেটেই আমরা শাওয়ার এরিয়া এবং দুটো টয়লেটেই আমরা গিজারের অপশন পেয়ে যাচ্ছি। এটা কিন্তু বেশ ভালো একটা দিক। অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস দিয়ে পুরো ফ্লোরটা সুন্দরভাবে আমরা কভার আপ পেয়ে যাব। এদিকের যে দেওয়ালটা দেখছেন, এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা 6.5 ফুট রয়েছে, এবং চওড়া যেটা রয়েছে এটা 4 ফুট চওড়া আপনারা পাবেন। অর্থাৎ 2x2 এর টাইলস রয়েছে, 4 ফুট চওড়া এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এবার মাস্টার বেডরুমে আপনাদেরকে নিয়ে গেছে। মাস্টার বেডরুমের ক্রস ভেন্টিলেশন নিয়ে বলে দিয়েছি, এক্সট্রা করে আলমারি রাখার জায়গা বলে দিয়েছি। দুটো বেডরুম দেখলাম, দুটো বেডরুমে আলমারি রাখার জায়গা আমরা দেখতে পেয়েছি। সাইজটা বলে দিই, এইখানের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে একদম ওদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 13 ফুট, তো অনেকটাই লম্বা রয়েছে। এবং এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 9.5 ফুট, 13x9.5। এই হচ্ছে মাস্টার বেডরুমের সাইজ। দক্ষিণ দিকে যখন আমি তাকাবো দেখুন জানলার কাজ পুরোপুরি কমপ্লিট, এবং এখানে স্লাইডিং এর কাজ পুরো রেডি হয়ে গেছে। বক্স জানলা পেয়ে যাব, দক্ষিণ দিকটা পুরো খোলা থাকছে। এবং পশ্চিম দিকে যখন তাকাবো জানলার কাজ কমপ্লিট, বক্স জানলা সেম জিনিস একদম। এখানে কিন্তু বিশাল বড় একটা ঝিল থাকছে। তো এই জিনিসটা কিন্তু কখনোই আপনাদের ব্লকেজ আসবে না। এসির পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে করে দেওয়াই রয়েছে। এই হচ্ছে মোটামুটি মাস্টার বেডরুমের ভিডিও টুরটা ছিল। মাস্টার বেডরুম থেকে আমরা চলে যেতে পারবো ব্যালকনিতে। তো এই হচ্ছে ব্যালকনির কন্ডিশন। তো এই ব্যালকনিতে এইখানেও একটা বেসিনের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে পুরো ব্যালকনির দেখুন এখানে গ্রিল দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। ব্যালকনি থেকে যখন সামনের দিকে দেখবো এক্স্যাক্টলি এই ন্যাচারাল ওয়াটার বডিটাই কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠবে। ব্যালকনির এই দিকটা দেখুন, এখানে পুরো টাইলস দিয়ে কিন্তু খুব
সুন্দরভাবে আমরা কভার আপ করা আছে সেটা দেখতে পাচ্ছি। পুরো ব্যালকনিটাই টাইলস দিয়ে কভার আপ করা। ব্যালকনির অন্য আরেকটা যেটা অ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে দুটো বেডরুম দিয়ে, এদিকের বেডরুম দিয়ে এবং এদিকের যে বেডরুমটা রয়েছে এই দুটো বেডরুম দিয়ে আমরা ব্যালকনিতে আসতে পারবো। এবং ব্যালকনিটা আপনারা এখান থেকে এত দূর পেয়ে যাবেন, এটা আপনারা 3.5 ফুট পেয়ে যাবেন। এদিকে কিন্তু অনেকটাই রয়েছে, এটা তো 1 ফুটের বেশি রয়েছে আরামসে, সেটা বলাই যায়। এবং যে লম্বাটা রয়েছে ওইখানটা থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন টোটাল 9 ফুট। এই হচ্ছে মোটামুটি ব্যালকনির সিনারিও। তো এদিক দিয়েও আমরা ব্যালকনিটা চলে আসতে পারবো। তো ওই বেডরুমটা দেখাবো। তো যেহেতু আমি এই বেডরুমটা দিয়ে ঢুকেছি, এই বেডরুমটা দিয়ে আমি চলে যাচ্ছি আবার। তো চলে আসছি আবার লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। ওটা ছিল মেন দরজা, ওখান দিয়ে ঢুকেছিলাম। তারপর এই হয়েছিল ঠাকুর ঘর আমাদের। এবার আমি চলে আসলাম যেটা হচ্ছে আরও একটা বেডরুম, 3 নাম্বার বেডরুমে। অনেকটা বড় সাইজের বেডরুম। পশ্চিম দিকটা আমরা পুরোপুরি খোলা পেয়ে যাচ্ছি ব্যালকনিতে যাওয়ার জন্য। এই হচ্ছে দরজা। আর সামনের দিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 13 ফুট পেয়ে যাচ্ছেন এখানেও। এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট, 10/13। এই হচ্ছে বেডরুমের সাইজ। জানলা এখানে পশ্চিম দিকে খুলবে এবং একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যখন আপনাদেরকে দেখাবো, দেখুন ওখান দিয়ে আমরা ঢুকেছি। ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। এখানেও কিন্তু ফ্লোরিং নিয়ে কোনো রকম চেঞ্জেস নেই। ফুড ল্যাম্প এখানে দেওয়া রয়েছে, এটা বেশ একটা ভালো জিনিস। আর একটা ভালো জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু এখানে ইন্টারকমের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। এই যে দেখছেন এখানে ইন্টারকম অলরেডি ইনস্টল হয়ে গেছে। প্রত্যেকটা ফ্ল্যাটেই পেয়ে যাবেন ইন্টারকমের সুবিধা। এই ছিল মোটামুটি এই ফ্ল্যাটটার ভিডিও ট্যুরটা। আশা করছি আজকের ব্লগিংটি আপনাদের পছন্দ হয়েছে। আজ আপনারা দেখলেন 3 BHK 1390 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, যেটি কিন্তু পুরোপুরি রেডি টু মুভ স্ট্যাটাসে রয়েছে এবং খুবই আলো বাতাসপূর্ণ, খুবই এয়ারি। যদি পছন্দ হয় এবং বুকিং করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন। ফ্ল্যাটটির দাম মাত্র 74 লাখ টাকা। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বুকিংয়ের জন্য। যদি পছন্দ হয় আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগিং ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।